আমরা যতদিন পর্যন্ত শহীদ ওসমান হাদির মতো যোগ্যতা সম্পন্ন হয়ে না উঠবো ততদিন পর্যন্ত আমরা ঢাকা হাটে দাঁড়াবো না। ইনকিলাব মঞ্চ যাতে ঢাকা ৮ আসনে ইলেকশন করে এই জন্য আপনারা আমাদেরকে বলেছেন। আপনাদেরকে একটা কথা বলি, শহীদ ওসমান হাদির কথাগুলো তো আপনারা শুনেছেন। শহীদ ওসমান হাদি সবসময় একটা কথা বলতেন যে আমার কাছে নির্বাচন করা হচ্ছে ৫ নাম্বার গুরুত্বপূর্ণ কাজ, যদি আমার কাছে ৫টা কাজ থাকে তার মানে তার আগেও আমাদের ৪টা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এবং শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। ইনকিলাব মঞ্চ হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন, তার সাথে তিনি পলিটিক্যাল প্রেসার গ্রুপ হিসেবে কাজ করেছেন এবং আমরা যারা ইনকিলাব মঞ্চে আছি আমরা পলিটিক্যাল প্রেসার গ্রুপ হিসেবে কাজ করেছি এবং একটি সাংস্কৃতিক আন্দোলন যাতে সামনে নিয়ে যাওয়া যায় ইনকিলাব মঞ্চ, আমরা সেই কাজটাই আগামী দিনেও করতে চাই। এখন ঢাকা হাটে বলতে পারেন যে ভাই আপনি তো সদস্য সচিব ছিলেন, আপনাকে তো ঢাকা হাটে আমরা দেখেছি ওসমান হাদির সাথে সাথে। ভাইরা, ইনকিলাব মঞ্চের বয়স হয়েছে আজকে ১.৫ বছর। ওসমান হাদিকে আমি চিনি না, ওসমান হাদির সাথে আমার চলাফেরা হচ্ছে ২২ বছর, যার কারণে ওসমান হাদির ভাই হিসেবে একজন স্বতন্ত্র প্রার্থী তার পক্ষে আমি দাঁড়িয়েছি। ইনকিলাব মঞ্চ ভরে আমি তার কাছে যাই নাই। এবং আপনারা দেখবেন পুরো ৫০ জন বা ৬০ জনের একটা টিম, এর মধ্যে সর্বোচ্চ ৫ থেকে ৬ জন যারা ছিল ইনকিলাব মঞ্চের সাথেও কাজ করে এবং ঢাকাতেও কাজ করেছে। বাকি ৪৫ জন তারা কেউ কোনোদিন ইনকিলাব মঞ্চে কাজ করে নাই, তারা স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির জন্য ইলেকশন করেছে। আমাদের একটা কোর টিম আছে ৫১ জনের ইনকিলাব মঞ্চে, যে কোর টিমের মধ্যে ৪ থেকে ৫ জন ছিল যাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক ওসমান ভাই ভালো ছিল ইনকিলাব মঞ্চের বাইরে, তারা সেই জায়গা থেকেই ঢাকা ইলেকশনের জন্য ওসমান ভাইয়ের সাথে হয়েছে। আর আরেকটা কথা বলি, শহীদ ওসমান হাদির ইনকিলাব মঞ্চ কোনোদিন ক্ষমতার কাছে নিজেকে বর্গা দিবে না, কোনোদিন সে ক্ষমতার মুখাপেক্ষী হবে না। এখন আমরা যদি ঢাকা থেকে ইলেকশন করি, আমরা জানি আপনারা আমাদেরকে ভোট দিয়ে জিতে আনার জন্য যা যা করার আপনারা করবেন, কিন্তু আমরা কোনোভাবেই চাই না এবং শহীদ ওসমান হাদিও কোনোভাবেই চাইতেন না যে যোগ্যতা ছাড়া ঢাকা হাটে কোনো প্রার্থী দাঁড়াক। এইটা হচ্ছে শহীদ ওসমান হাদির ইনসাফের লড়াই। আমরা যতদিন পর্যন্ত শহীদ ওসমান হাদির মতো যোগ্যতা সম্পন্ন হয়ে না উঠবো ততদিন পর্যন্ত আমরা ঢাকা হাটে দাঁড়াবো না। আমরা ঢাকা রাজনীতি যারা করে তাদেরকে আপনারা চেনেন। ইনকিলাব মঞ্চ কোনোদিন সিম্পেদের রাজনীতি করবে না, এটা আপনাদেরকে নির্ভরতা দেখছি। আমরা যে ইনসাফের লড়াই শুরু করেছি, যদি মনে করে থাকেন কেউ যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের মধ্য দিয়ে আমাদের ইনসাফের লড়াই শেষ হয়ে যাবে, আপনারা ভুল করছেন। শহীদ ওসমান হাদির হত্যার পরে শহীদ ওসমান হাদি রাজনীতি করতে আসেন নাই, তিনি বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কেমন হবে সেটা তিনি নির্মাণ করতে আসছিলেন। এই ইনকিলাব মঞ্চ আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কেমন হবে তার রূপরেখা ঠিক করে দেবে ইনশাআল্লাহ। ক্ষমতায় যে নয়, ক্ষমতা পরিবর্তন করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমরা আপনাদেরকে পাশে চাই। শহীদ ওসমান হাদি যেই কাজ করে গেছেন, আগামী এই ইলেকশনে ১২ তারিখের ইলেকশনে যারাই ক্ষমতায় আসবেন, আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ফেসবুক পোস্টে হাদি ভাই এইটা বলেছেন, হাদি ভাই ওইটা বলেছেন, সবাই প্রার্থী। তার মানে হাদি ভাইকে অস্বীকার করে যে ক্ষমতায় যাওয়া যাবে না সেটা তো অলরেডি বুঝে গেছে। তার কারণে বিভিন্ন মাধ্যমে তারা হাদি ভাইকে ব্যবহার করা শুরু করে দিয়েছে। হাদি ভাইকে ব্যবহার করেন, কোনো সমস্যা নাই, কিন্তু হাদি ভাইয়ের ইনসাফের যে লড়াই, সেই লড়াইয়ের নিশ্চয়তা প্রদান করে আপনারা প্রয়োজনে হাদি ভাইয়ের সাথে কণ্ঠস্বর মেলান। কিন্তু যদি শুধুমাত্র ব্যবসার জন্য, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যদি হাদি ভাইয়ের নাম ব্যবহার করেন, ক্ষমতায় যাইতে পারবেন না, ক্ষমতায় যাইতে পারবেন না। জনগণ শুধুমাত্র হাদি ভাইকে নিয়ে আজকে আপনি কথা বলছেন, সেই আবেগ দিয়ে আপনার ভোট দিবে না। আপনার আগের হিসাব এবং বর্তমান হিসাব দুইটা মিলেই আপনাকে ভোট দিবে। আগে যে হাদি ভাইকে আপনি গালি দিচ্ছেন, সেই হাদি ভাইয়ের নাম নিয়ে আপনি সংসদে যাবেন, সেইটা হইতে পারে না, হইতে দিব না। আমরা আগামী দিনে হাদি ভাই হত্যার প্রক্রিয়া, হাদি ভাইকে হত্যা করেছে সেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর আমরা নাম ধরে ধরে বলবো কারা হাদি ভাইয়ের এই আন্দোলনকে বাধাগ্রস্ত করত। সুতরাং নব্য হাদি প্রেমী হইয়া সংসদে যাবা, এই স্বপ্ন তোমাদেরকে আমরা পূরণ হইতে দিব না। প্রিয় ভাইরা, হাদি ভাই কাদের পক্ষে কথা বলতো আর কাদের পক্ষে কথা বলতো না, এটা আমাদের দুর্বল কিছু না, এটা হাদি ভাই নিজেই বলে গেছেন। সেই ভিডিওগুলো আপনারা দেখেন, তার সেই পোস্টগুলো আপনারা পড়েন, আপনারাই বুঝে যাবেন যে কাকে ভোট দেওয়া লাগবে আর কাকে ভোট দেওয়া যাবে না।